এই বায়াত হওয়ার গুরুত্বটা কি? কে বায়াত হয়? কে বায়াত হয়? আচ্ছা, বায়াত যে হচ্ছে সে কে? আমি বা আপনি বায়াত হচ্ছেন। তাহলে আমি বলতে কি বোঝায়? যে একটা স্পেসিফিক একটা বডি, একটা শরীর। আচ্ছা, শরীরের কি বায়াত হওয়ার কোনো গুরুত্ব আছে? শরীরটা তো মৃত্যুর পরে এমনিতেই মাটির নিচে পড়ে থাকে এবং একটা পর্যায়ে মাটির সাথেই মিশে যায়। তাহলে শরীর কি বায়াত হওয়ার জন্য শরীরের কি কোনো ইম্পর্টেন্স আছে? তাহলে এই যে আমরা যে বলি যে আমি বায়াত হচ্ছি, আমি বায়াত হচ্ছি, এটার অর্থটা কি? যে আমার শরীর বায়াত হচ্ছে এরকম কিছু? সাধারণত এরকম কিছু না। এই জন্যই মূলত আমাদের, আমি যেটা একটু আগে বলেছিলাম যে আমাদের মূল বেসিকের বিষয় আসলে কে বায়াত হচ্ছে এটাই আমরা জানি। তাহলে আমার শরীর যদি বায়াতের বিষয়ে যদি ইম্পর্টেন্সই না থাকে, তাহলে আমি বলবো যে আমি আমার মনটাকে বায়াত করাচ্ছি। বায়াতের আসলে আমি আমার মনটাকে দিচ্ছি। মনটা তো আদতে আমার মনে হয় না মনের কোনো বায়াত হওয়ার গুরুত্ব রয়েছে, কারণ মন হচ্ছে ব্রেনেরই একটি অংশ, একটা পার্ট। আপনার মনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনার উদয় হতে পারে এবং সেটা চেঞ্জ হতে পারে। তাহলে আপনি আপনার মনটাকে আপনি ভাবলে এটা রং হবে। কারণ আমি হয়তো কিছুদিন আগেই একটা প্রোগ্রামে বলেছিলাম যে মনটাও মানুষ নয়, সেটা যেহেতু পরিবর্তনশীল। তাহলে যেই নিগুড় দ্রষ্টা আপনার ভিতরে বিরাজ করছেন প্রতিনিয়ত, যেই নিগুড় দ্রষ্টা, অর্থাৎ আপনি যা কিছু দেখছেন এই জগতে সকল কিছু হচ্ছে দৃশ্য। যেমন যা কিছু দ্রষ্টা ধারণ করে সেগুলো সবকিছু দৃশ্য হয়ে যায়। যেমন আমি এখানে কি আছে, লাইট আছে, প্যান্ডেল আছে, অনেক মানুষ আছেন, এই সকল কিছু আমি দেখছি, তার মানে সকল কিছু একটা দৃশ্য। তার দ্রষ্টা কে? যে এই সকল কিছু যে সকল কিছু ধারণ করতে পারে সেটা হচ্ছে মূলত দ্রষ্টা। এখন সেই দ্রষ্টাই প্রকৃত আপনি। এখন মূল বিষয়টা হচ্ছে যে দ্রষ্টা সম্পর্কে আমাদের এত কোনো জ্ঞান না থাকার কারণে আমরা মূলত বায়াতে রাসূলের ইম্পর্টেন্সটা আমরা আদতে উপলব্ধি করতে পারছি না। তাহলে সেই নিগুড় যে দ্রষ্টা, সেই দ্রষ্টাই মূলত স্বয়ং আপনি। আর সেই দ্রষ্টাকে আপনি আপনার অনুকূলে আনতে হলে আপনি আপনার যে নফস দ্বারা যে নিয়ন্ত্রিত অর্থাৎ অনিয়ন্ত্রিত হয়ে আছেন, আপনি রেগে যাচ্ছেন, আপনি বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত আছেন, এই দ্রষ্টার মূল দ্রষ্টার কারণে। কারণ ওইখান থেকে মূল ইম্পোজ আপনাকে সঠিক চিন্তা করার ক্ষমতা দিতে পারছে না। এই জন্যই মূলত আমাদের মুর্শিদের শরণাপন্ন হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে দুঃখ বলি এবং সুখ, সুখ এবং দুঃখ কি? আমরা যেটাকে হয়তো অনেকে বলে থাকি যে আমার